দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ, মুবারকবাদ। আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো এই যে মাইকে আজান দেওয়া কিংবা মাইক দিয়ে নামাজ পড়ানো কি শিরিক। প্রশ্নটা হলো, একজন প্রশ্ন করেছে মাইকে আজান দেওয়া এবং মাইকের যেমন আমরা লাউড স্পিকার ব্যবহার করে আমরা নামাজ পড়া, এগুলা শিরিক কি না। আসলে আমরা শিরিক কাকে বলে এটা আমরা বুঝতে হবে আগে। আমাদের শিরিক হলো আমাদেরকে সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, রুবুবিয়্যতের ক্ষেত্রে, এগুলার যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ অন্য কাউকে, অন্য কোনো সৃষ্টিকে মনে করি, কোনো মাখলুককে মনে করি, তাহলে শিরিক হয়। এটা তো এই ধরনের কোনো বিষয় না। এটা বিষয় হচ্ছে যে আজান, মাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক ছিল না, লাউড স্পিকার ছিল না, বক্স ছিল না, তাই আমরা এখন পড়বো কি না। আসেন আমরা কোরআন এবং হাদিস থেকে জানি নেই কোনটা হারাম এবং কোনটা হালাল। এটা তো শিরিকের কোনো বিষয়ই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি। হালাল হলো ওই সমস্ত জিনিস যা আল্লাহ কোরআনে হালাল করে দিয়েছেন। ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। আর হারাম হলো ওই সমস্ত বিষয়বস্তু যা আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছেন। ওয়ামা সাকাতা আনহু। আর যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন হালালও করেন নাই, হারামও করেন নাই, নীরব রয়েছেন, ফাহুয়া মিম্মা আফা আনহু। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এগুলো ক্ষমাযোগ্য বিষয়। তাহলে আমরা যদি এখন মাইকে আজান দেওয়া এবং মাইকে আপনার নামাজ পড়ানোর বিষয়ে যে শিরিকের যে প্রশ্ন, এটা শিরিক তো কখনোই নয়, কিন্তু এটা কি কোরআন হাদিসে আছে কি না। কোরআনে তো এটা হালালও করে নাই, হারামও করে নাই। কোরআনে কোথায়ও নাই যে মাইক ব্যবহার করা যাবে না, নিষিদ্ধ। কোরআনে এটাও নাই যে ব্যবহার করতে হবে। তাহলে যে বিষয়ে কোরআনে হালালও নাই, হারামও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ওমা সাকাত আনহু, যে বিষয়ে কোরআন নীরব রয়েছে, ফাহুয়া মিম্মা আফা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে ক্ষমা করে দেবেন। এটা ক্ষমার যোগ্য বিষয়। আমরা আমাদের মুসল্লিদের সহজার্থে বোঝার জন্য ইসলামের এই আজানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের সুবিধার্থের জন্য মাইক ব্যবহার করি, সাউন্ড ব্যবহার করি, বক্স ব্যবহার করি, লাউড স্পিকার ব্যবহার করি। এগুলাতে ইসলামের কোনো ক্ষতি হয় না এবং এগুলো আমাদের আর সৌন্দর্য বর্ধিত হয়। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো, বর্তমান সমগ্র বিশ্বের, মিশর বলেন, মদিনা ইউনিভার্সিটি বলেন, মক্কা বলেন, আপনার সারা বিশ্বের যত মার্কাজ রয়েছে, দ্বীনি মার্কাজ রয়েছে, সমস্ত দ্বীনি মার্কাজগুলোর মধ্যে দেখবেন আপনি মাইক দ্বারা আজান হচ্ছে, মাইকে একামত হচ্ছে, বক্সে একামত হচ্ছে, সাউন্ড লাউড স্পিকারের মধ্যে আজান হচ্ছে, একামত হচ্ছে। এভাবেই ইসলামের খেদমত সারা বিশ্বের মধ্যে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, আমার স্মরণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। যে বিষয়টা মুমিন মুসলমানদের, ইমানদার মুত্তাকিদের কাছে মা রাআহুল মুসলিমুন হাসানান, ভালো হিসাবে গণ্য, ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, এটা আল্লাহর কাছেও ভালো হিসাবে গণ্য। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন সেটাকে গ্রহণ করেছেন হাসান হিসাবে, ভালো হিসাবে। সুতরাং আমরাও সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব, সেটাকে ভালো কাজেই আমরা ব্যবহার করি। যদিও এটা নতুন আবিষ্কার হয়ে থাকে, নতুন আবিষ্কার হলেই এটা শিরক হয়, বেদাত হয়, এরকম না। নতুন আবিষ্কার হয়ে যদি দ্বীনের কোনো আপনার পরিপন্থী না হয়, দ্বীনের যদি কোনো ক্ষতি না করে, মুসলমান ইসলামের যদি কোনো ক্ষতি না করে, তাহলে সেটা গ্রহণযোগ্য। এবং যুগের উলামায়ে কেরাম, মুজাদ্দিদিন উলামায়ে কেরাম যদি গ্রহণ করেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। যে জিনিসটা মুমিন মুসলমানদের কাছে, মুসলমানদের দৃষ্টিকোণ থেকে হাসান, ভালো, সেটা আল্লাহর কাছেও ভালো। আসুন আমরা যে জিনিসটা আলোচনা করেছি, যে মাইকে আজান দেওয়া শিরিক কিংবা বেদাত, এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি, এই ধরনের বক্তব্য, কথা বলা থেকে আমরা বিরত থাকি, এবং যে কোনো জিনিসকেই শিরিক, বেদাত এই ঠেক লাগানো থেকে আমরা বিরত থাকি। কারণ এটা একটা চায়নার অস্ত্র হয়ে গেছে। যে কোনো জিনিসকে আমাদের কিছু সংখ্যক উগ্রবাদী আলেমরা অতি সহজে বলে ফেলে যে এটা বেদাত, এটা শিরিক, বেদাত শিরিক, এই দুইটি ফতোয়া, আর কোনো ফতোয়া নেই তাদের কাছে। আসলে আমরা এগুলার থেকে বেরিয়ে আসি, সুষ্ঠু পেইনে আপনার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা ইসলামের সৌন্দর্যকে সারা বিশ্বে ফুটিয়ে তুলি। সারা বিশ্বের মধ্যে ইসলামের মহান যে আপনার সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে তুলে ধরতে পারি। আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।